চাইলে আমাদের কারে গজল দিয়ে শেষ করে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ এখনো বান্দাদের দিকে আর আমার আল্লাহ পাক বান্দাদের দিকে তাকিয়ে আছে। আমার বান্দারা আমি আল্লাহ পাক আমার দরবারে আসবে, আমি আল্লাহ পাক আমার মসজিদে আসবে, আমার ঘরেতে আসবে, আমি আল্লাহ পাক আমার হুকুমটা পালন করবে। এমন করে আমার বান্দারা নামাজ পড়বে, এমন করে আমার বান্দারা আমি আল্লাহ পাক আমার কাছে সিজদা করবে। এমন করে আল্লাহ নবী সাহাবা হুজুরে বলতে লাগলেন, আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক কোন ইবাদতটা সব থেকে বেশি পছন্দ করে? এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরে বলতে লাগলেন, এ সাহাবারা আমার আল্লাহ পাক হযরতে মালাকুল মউত এমন করে ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ, বান্দা কোন কাজটা করলে পারে আপনি খুশি হয়ে যান? আমার আল্লাহ পাক বলতে লাগলেন, ও জিবরাইল, আর আমার বান্দারা যখন আমি আল্লাহ দরবারে সিজদা করে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাই। কি করলে? সিজদা করলে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? বক্সের সাউন্ড কি বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ, ভ্যার ভ্যার করে না তো? সাউন্ড জড়িয়ে যায় না তো? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার বান্দারা যখন সিজদা করে আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যায়। তো আমার আল্লাহ বললেন যে বান্দা সিজদা করলে আমি খুশি হয়, তো আমরা কি নামাজ ঠিকঠাকভাবে পড়ি? সিজদা দিই? ও বাবা, এখন তো ডিজিটাল নামাজি। ও নামাজ পড়তে যাবে সপ্তাহে একদিন। এখানে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকে এমনও মানুষ আছে পড়ি না, সপ্তাহে একটা দিন। কোন দিন? একটু সবাই মিলে বলেন। জুম্মা। জুম্মার দিন একটা দিন নামাজ পড়তে যায়, তাও আবার ধৈর্য হারা হয়ে যায়। 1 ঘন্টার বসে থাকতে পারে না। একটা বয়ান হয়, খুতবা হবে, নামাজ হবে, মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময়তেই যেন মনে করে অনেক সময় চলে গেল। এই জন্য অনেক মানুষ আছে জুম্মার দিনেতেও নামাজ পড়তে যায় না। আর যদিও বা জুম্মার দিনে নামাজ পড়তে যায়, তো নামাজ পড়লে আল্লাহু আকবার বলে যখন ইমাম সাহেব যখন নামাজ শুরু করে, যেই আল্লাহু আকবার বললো, আল্লাহু আকবার বলে নামাজটা বাঁধলো, বাঁধার পরে একবার এদিকে তাকায় তো একবার ওদিকে তাকায়। এমন লোক আছে না? একবার এদিক তাকাচ্ছে, চোখ তো সব সময় আপনার সিজদার দিকে রুকুর দিকে থাকবে নাকি? তা নয়, একবার ওদিক আবার এদিক। বুঝছেন না? নামাজের মধ্যে মনটা নেই। কেন? নামাজটা পড়তে কেন ভালো লাগছে না? তার কারণ হচ্ছে আমরা এত গুনাহ করেছি, এত পাপ করেছি, পাপ করার জন্য অন্তরটা পুরো কালো হয়ে গেছে। নামাজ পড়তে আর মজা লাগে না। ইবাদতের স্বাদ আমরা ইবাদতের স্বাদ পাই না। তো ইবাদতের স্বাদ পেতে গেলে কি করতে হবে? আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। প্রেমিকেরা এমন করে আল্লাহ নবী সাহাবা হুজুরে বলতে লাগলেন, বাবা সাহাবারা, ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সিজদার মধ্যে মাথাটা নিচু করলেন। একভাবে 40 বছর সিজদার মধ্যে মাথাটা নিচু করে থাকলেন। একভাবে 40টা বছর সিজদার মধ্যে মাথাটা নিচু
নিচু করে থাকলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তখন সিজদা থেকে মাথা তুললেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আর আমার আল্লাহ পাক, আমি জিবরিল আমিন আমার সিজদাতে মনে হয় রাজি হয়ে গেছে। আল্লাহ পাক, আমি জিবরিল আমিন আমার সিজদাতে মনে হয় খুশি হয়ে গেছে। এমন করে জিবরাইল আলাইহিস সালাম এটা ভাবতে লাগলো। কিন্তু আমার আল্লাহর দরবার থেকে কোনো আওয়াজ আসলো না, আল্লাহ দরবার থেকে কোনো সুসংবাদ আসলো না। হযরতে জিবরাইল আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। আর জিবরাইল আলাইহিস সালাম এমন করে আমার আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আর আপনি কি আমি জিবরিল আমিন আমার সিজদা থেকে খুশি হন নাই? আল্লাহ পাক, আমি জিবরিল আমিন আমার সিজদা থেকে রাজি হন নাই। আল্লাহ পাক এই সময় জিবরাইলকে বলতে লাগলেন, এ জিবরাইল, আর আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দি যারা, আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতি যারা হবে, আমার রাসূলুল্লাহ উম্মতি যারা হবে, আমি আল্লাহ পাক তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আমি আল্লাহ পাক তাদের ওই 5 ওয়াক্ত নামাজের ভেতরে 2টো করে সিজদা দিয়েছে। এ জিবরাইল, আর আমার বান্দা বান্দিরা ওই সিজদাটা যখন তারা দেয়, তাদের সিজদাটা হয়তো 3 সেকেন্ড হয়, তারা হয়তো সিজদার মধ্যে 7 সেকেন্ড মাথাটা নিচু করে থাকে। এ জিবরাইল, আমার বান্দা বান্দিরা, আমার হাবিবের উম্মতিরা, তারা ওই 3 সেকেন্ড 7 সেকেন্ড সিজদার মধ্যে যে মাথা নিচু করে থাকে। এ জিবরাইল, শোনো শোনো, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুমি 40 বছর সিজদা দিয়ে জানে কি পেয়েছো, আমার হাবিবের উম্মতিরা তোমার থেকে আরো বেশি নেকি পেয়ে যাবে। আরো জোরে বলুন। 7 সেকেন্ড কি 3 সেকেন্ড, এর বেশি কি আমরা সেজদায় মাথা নিচু করে থাকি? জি, একটু কথা বলেন আমার সাথে। আল্লাহ আপনাদেরকে বোবা করেন, তো জবান দিয়েছে, তো কথা বলতে পারেন না? কে কে একটু হাত তুলে দেখান তো। সবাই পারেন, তাই তো? মাশাআল্লাহ। তো সবাইকে আল্লাহ যখন জবান দিয়েছে, একটু আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? তো জিবরাইল আলাইহিস সালাম কত বছর সেজদা দিয়েছে? একটুখানি পানি দেবেন। কেউ স্টেজে আছে? কেউ নেই? কেউ ভাই কেউ আসেন তো, পানি একটু দেন তো। কমিটি কোথায় গেল? রান্না বান্না কমিটিরাই করছে নাকি? কমিটির ছেলেরা খুব ব্যস্ত আজকাল, জলসায় সবাই থাকে কিন্তু কমিটির ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না, খুব ব্যস্ত হয়ে যায়। তো যে একটু পানি দেন। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম 40 বছর সেজদা দিয়েছে। আর আমরা কত বছর সেজদা দিই? বছর নয়, সরি, কত মিনিট সময় দিই? মিনিটও বলা যাবে না, 3 সেকেন্ড কি 7 সেকেন্ড। এখনকার ছেলেরা আমরা, আচ্ছা সেজদায় গিয়ে কি পড়তে হয়? আমি যাকে জিজ্ঞাসা করবো আপনি বলবেন। হ্যাঁ, আচ্ছা আপনি বলেন তো, সেজদায় গিয়ে কি পড়তে হয়? আপনাকে বলছি, কেউ বলবেন না ওনাকে কি পড়তে হয়? একটু জোরে বলেন। পারবেন না? জানেন না? বয়স কত? মাশাআল্লাহ, দেখছেন সেজদায় গিয়ে কি করতে হয়? যিনি চশমা পরে আছেন, এই তো আরেকবার বলেন। আবার কি বলে? সুবহান রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। ঠিক আছে, যাক, তবু আপনি চলে গেছেন, দরুদটা আপনি দোয়াটা জানেন। তা আমাদের অবস্থাটা হচ্ছে এমন,
আমরা 20 বছর 50 বছর ওয়াজ মাশাআল্লাহ শুনি, কিন্তু এখনো পর্যন্ত আমরা ঠিকভাবে নামাজের দোয়াগুলো জানি না। এখানে এমনও মানুষ আছে, অনেক মানুষ আছে যারা সূরা ফাতিহা পর্যন্ত জানে না, অথচ ঠকাঠক নামাজ পড়ে চলে আসে। নামাজ হবে কি গো? সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা ফাতিহা মুখস্থ নেই, অথচ ফটর ফটর করে চায়ের দোকানে গিয়ে ওই আলেম খারাপ, ওই পীরজাদা খারাপ, সেই পীরজাদা খারাপ, ওই পীর সাহেব খারাপ, ওই আলেমটা ভুল বলেছে। চায়ের দোকানে আপনার দেখবেন অনেক মানুষ আছে কিচ্ছু জানে না, পুরো মূর্খ, কিচ্ছু জানে না, শুধু আলেমদের ভুল ধরবে, পীর সাহেব পীরজাদাদের ভুল ধরবে, আবার গালাগালিও করবে পীরজাদাদের, যাকে ভালো লাগে না আবার তাকে গাল দেবে, সূরা ফাতিহা জানে না। তা আমরা মুসলমান এমন হয়ে গেছি যে শুধু নামটা আছে আব্দুল করিম কি আব্দুল জব্বার, নাম আছে শুধু মুসলমান, কিন্তু কর্মের দিক থেকে আমাদের মুসলমানের চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না আজকালের মানুষের। আমি অনেক জায়গায় গিয়েছি, হ্যাঁ, এক জায়গায় প্রশ্ন করেছিলাম সরাসরি যে নবীর নাম কি, আমাদের নবীজির নাম কি, সে ব্যক্তিটার নামটা পর্যন্ত বলতে পারে না, জানেন? সামনে বসেছিল, নবীজির নাম জিজ্ঞাসা করেছি, নাম বলতে পারে না। আর এক জায়গায় নবীজির নাম জিজ্ঞাসা করেছি, বলে ঈসা আলাইহিস সালামটা বলতে পারে না, বলছে ঈসা নবী। আমি বলি দেখো, খালি মুসলমান দাবি করছে কিন্তু নবীর নাম জানে না। ঠিক এমনও এখানেও এমনও মানুষ পাওয়া যাবে যে নবীর নাম জানে না, অথচ সবাই বলি নবীকে মহব্বত করি, আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কর্মের দিক থেকেও মুসলমান হন। কথা বুঝছেন না? কাজের দিক থেকে ভালো কাজ, ইবাদত বান্দেগি, ভালো ইবাদত করে, তাহলে মুসলমান আমরা হলাম, এটা আমাদের খুব ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। আল্লাহ আমাদের ভালোবেসে মুসলমান করেছে, শুধু মুসলমান করে ছেড়ে দেয়নি, যে আখিরি নবীর উম্মাত করে আবার পাঠিয়েছে। আবার কোন নবীর উম্মাত? যে নবীর উম্মাত 3 সেকেন্ড সেজদায় থাকলে, কেন সুবহানা রব্বিয়াল আলা 1 সেকেন্ড, সুবহানা রব্বিয়াল আলা 2 সেকেন্ড, আবার একবার পড়লে 3 সেকেন্ড, কেউ 3 বার পড়ে, কেউ 7 বার পড়ে। এই 7 বার পড়ার জন্য 3 সেকেন্ড 7 সেকেন্ডের নেকি কত পাচ্ছে? হিসাব নেই। হিসাব কত কি দিয়েছে আল্লাহ? যে জিব্রাইলের থেকে, জিব্রাইল 40 বছর সেজদা দিয়ে যা নেকি পেয়েছে, হাবিবের উম্মতেরা ওর থেকে আরো বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আখিরি নবীর উম্মতদের মর্যাদা। কিন্তু সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি, রোজা থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহর হুকুম মোতাবেক আমরা চলছি না। ইনশাআল্লাহ আমার সাথে একটুখানি ওয়াদা করেন বাপ, 5টা ওয়াক্তের নামাজ পড়তে বলবো না, আপনাকে জোর জবরদস্তি করবো না, কিন্তু অন্ততপক্ষে 1টা কি 2টো ওয়াক্তের নামাজ পড়বেন? হাত তোলেন তো দেখি, ওয়াদা করেন 1টা কি 2টো ওয়াক্তের নামাজ পড়বেন, না হলে আমি মনে করবো আপনি মুসলমান না। যদি মনে করেন যে না না এখনো নামাজ পড়বো না, তাহলে আমি মনে করবো আপনার অন্তরে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, আল্লাহর ভয় কিছুই নাই, আপনি শুধু নামে আপনার মুসলমান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা। নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। 1টা ওয়াক্তের নামাজ ছাড়লে 80,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে রাখা হবে। এই আপনাদের এলাকায় তাবারক হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, গরুর বিরিয়ানি, মাশাআল্লাহ খুব ভালো। তো তার এই গরুর বিরিয়ানি হচ্ছে, ওখানে আগুনে কেউ হাত দিতে পারবে? কি গো, পা দিতে পারবে? বসতে পারবে? তাহলে জাহান্নামের আগুনে কিভাবে থাকবো? সেই ভয়টা আমাদের উঠে গেছে। আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, আল্লাহকে ভালোবাসো, কেননা তোমার আমার
মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আজ আছো কাল হয়তো থাকবো না। আমি আলফাজউদ্দিন হানাফি এক সেকেন্ড কথা বলতে পারবো, এরও কোনো গ্যারান্টি নাই। আপনারা বাড়িতে ফিরে যাবেন, এরও কোনো গ্যারান্টি নাই। তাই আমার যুবক ভাইদের বলে দিয়ে যায়, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ দিকে ফিরে আসো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, আল্লাহর হুকুম মোতাবেক চলো। যদি তুমি আমি আল্লাহর হুকুম মোতাবেক না চলতে পারি, তাহলে যদি তোমার আমার মৃত্যুটা হয়ে যায়, কেবলমাত্র আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। আবার দেখা যাবে অনেক নামাজে পড়ে, রোজা রেখেছে, হজ করেছে, দান করেছে, সব করেছে, কিন্তু মানুষটা জাহান্নামী। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কথা বুঝছেন না? এবার আপনারা যদি বলে আরে নামাজ পড়লে আবার জাহান্নামেও যাওয়া যায়, হ্যাঁ, কেমন করে না? নামাজটা আপনার এখনো এমন মুসলমান আছে, এমন নামাজি মুসল্লি মানুষ আছে মসজিদে যারা নামাজ পড়ে লোক দেখানো, যে মানুষ আমাকে ভালো বলবে। কি গো, এমন নেই? মানুষ আমাকে দেখে ভালো বলবে, না ওই অমুক মানুষটা নামাজ পড়ে। আবার যুবক ভাইদের অনেক সময় দেখা যায় যে মানুষ ভালো বলবে, আমি নামাজ পড়ছি, নাম করবে, আমার দাড়ি রাখে, লোক দেখানো। কুরবানি সামনে এসছে, সামনে কুরবানি আসছে না? আপনাদের এই শেখপাড়াতেই দেখবেন কতজন আবার লড়াই শুরু করে দেবে, মানে কি গরু কিনার ব্যাপারে লড়াই, যে আমি দামি গরু কিনবো। দেখা যাবে, আমি উদাহরণস্বরূপ বলে যাচ্ছি, আব্দুল জব্বার আর আব্দুল সত্তার দুজনেই বড় লোক। আব্দুল জব্বার, আব্দুল সত্তার দুজনেই মোটামুটি পয়সা আছে। এখন ধরে নেন আব্দুল সত্তার ভাই গরু কিনেছে 1 লাখ টাকা। কত? 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনেছে। আর আব্দুল জব্বার ভাই যখন জানতে পেরেছে সত্তার 1 লাখ টাকায় গরু কিনে এনেছে, ও তখন মনে মনে ভাবছে সত্তার যদি 1 লাখ টাকায় গরু কিনে আনে, তাহলে আমি এক কাজ করি, ওর থেকে আরও 20-30 হাজার বেশি দামে গরু কিনে আনি, 1,20,000 কি 1,30,000। লোক তবে বলবে, যখন জিজ্ঞাসা করবে আমাকে, কি গো জব্বার ভাই কত টাকা নিল গরু? হ্যাঁ 1,30,000 টাকা। বলে বিশাল। তখন আপনার আমার অন্তরটা কী হবে? এই বুকটা, সিনাটা চওড়া হয়ে যাবে। আবার গরু, আবার সিং, আবার গোল চাই, হেভি, যেন লোক দেখে যেন বলে একটা সত্তার গরু এনেছে। কি এই কুরবানির সময় এটা হয় না? দেখবেন যারা না অনেক সময়, আপনারা যারা কুরবানি দেন না তারা বুঝতে পারবেন না, যারা কুরবানি দেয় তারা ঠিক বুঝতে পারবে যে তাদের কুরবানিটা কেমনভাবে তারা দিয়েছে, বুঝছেন? অনেক মানুষ আছে কুরবানি দেয় কিন্তু লোক দেখানো কুরবানি দেয়। মনে রাখবেন, কুরবানি আল্লাহর রাস্তায় আপনি গরু কুরবানি করেন, কিন্তু লোক দেখানো কুরবানি করবেন না। লোক দেখানো ইবাদত আমার আল্লাহ পছন্দ করে না। রিয়াকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। খবরদার, লোক দেখানো, যতটুকু আপনি নামাজ পড়বেন, যতটুকু আপনি রোজা রাখবেন, কোরবানি করবেন কি দান খয়রাত করবেন, সব কিছুই আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আল্লাহকে ছাড়া দ্বিতীয় কোনো মানুষকে আপনার ইবাদতের মধ্যে ঢুকালে হবে না। কেবলমাত্র আপনার ইবাদতটা থাকবে আল্লাহকে খুশি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি একটা ওয়াক্তের নামাজ পড়েন, সেটাই সলিডভাবে পড়েন। কথা কি বুঝতে পারছেন? একটা ওয়াক্তের নামাজ পড়েন, ওটাই সলিড পড়েন, যেন আল্লাহ যেন আপনার ওই নামাজটা যেন কবুল করে, এই বিশ্বাসটা রাখেন। এমনভাবে পড়েন, ওই নামাজ পড়তে পড়তে, নামাজ পড়া শুরু হলো, একবার কি করছে, কত টাকা ইনকাম করব না করব, আপনার কি কাজ করব, হেন তেন দুনিয়াবি চিন্তা। এত চিন্তা আনলে হবে না। দেখা যায় কি আমাদের নামাজের মধ্যেই যত সব দুনিয়াবি খেয়াল চলে আসে না? হ্যাঁ, আসতেই পারে, কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে আবার নামাজের দিকে আপনাকে ধ্যানটা ঘোরাতে হবে, নামাজের দিকে আপনাকে ধ্যান দিতে হবে। কথা বুঝছেন না? তো নামাজ পড়বেন, একটা ওয়াক্তের পড়বেন, একটা ওয়াক্তেরই ভালোভাবে পড়বেন, যেন ওটাই যেন আপনার কবুল যে হয়।
আসেন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মতিরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা আল্লাহ পাক তোমাদেরকে অনেক ভালোবাসে। নওজোয়ান তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী এমন করে সাহাবাদের শোনাতে লাগলেন, বাবা সাহাবারা, আমার আল্লাহ পাকের 100টা দয়া আছে, আল্লাহ পাকের 100টা রহমত আছে, 100টা ভালোবাসা আছে। ওই 100টা ভালোবাসার মধ্যে আমার আল্লাহ পাক একটা দয়া, একটা ভালোবাসা এমন করে আল্লাহ পাক সমস্ত মানুষ, এমন করে জিন ফেরেশতা সমস্ত আল্লাহ পাক প্রাণীদের ভিতরে একটা দয়া ঢুকিয়ে দিয়েছে, যে কারণে একটা মানুষ অপর মানুষকে ভালোবাসে। আমি আলফাজ আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। এমন করে আমার যুবক ভাইয়েরা এমন করে মা সন্তানকে ভালোবাসে, সন্তানেরা মাকে ভালোবাসে, এরকম করে যে ভালোবাসাটা এটা চলছে একটা দয়া, একটা রহমতে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মতিরা, আর আমার আল্লাহ পাকের 99টা দয়া, ওই 99টা দয়া আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের উপরে দেখাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে বললেন না সুবহানাল্লাহ? 99টা দয়া, একটা দয়ায় আমরা বাপ মাকে কত ভালোবাসি। কি ভুল বলছি? মাকে কতটা ভালোবাসি। আপনার আমার মাকে যদি কেউ এসে মারে, তো কি আমি থাকতে পারবো? হ্যাঁ, মাকে যদি কেউ মারে, আমার মাকে যদি কেউ গাল দেয়, আমি আলফাজ কি ছেড়ে দেবো? জবাই করে দেবো। কথা বুঝছেন না? তো এই যে মহব্বত, ভালোবাসা, একটা মানুষের প্রতি আরেকটা মানুষের মহব্বত, এটা চলছে কটা দয়ায়? একটা দয়ায়। সেটা খারাপ দিক থেকে বলেন আর ভালো দিক থেকে বলেন, মহব্বত ভালোবাসাটাই হচ্ছে একটা দয়াতে চলছে, একটা রহমত। কথা বুঝছেন না? আর বাকি রইল 99টা। ওই 99টা দয়া আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাদের ওপর দেখাবে, যে বান্দা তোদেরকে আমি আল্লাহ, আমার আল্লাহ কিন্তু কখনো চাই না যে আমার বান্দারা জাহান্নামী হয়ে যাক। এটা আল্লাহ চাই না যে আমার বান্দারা জাহান্নামী হয়ে যাক। আল্লাহ চাই যে আমার বান্দারা সব সময় আমি আল্লাহ, আমার বান্দারা জান্নাতি হোক, এটা কিন্তু আমার আল্লাহ চাই। যে আপনাকে সৃষ্টি করলো, তিনি কি কখনো চাইবে জাহান্নামী হোক আমার বান্দাগুলো? তিনি কি কখনো তার বান্দাদের খারাপ চাইবে? বলেন, কথা বলেন একটু। তাহলে আমাদের নিজেদের জীবনটা আমরাই শেষ করছি, আমাদের জীবনটা আমরাই নিজেরাই শেষ করে দিচ্ছি। আল্লাহ তওবার দরজা খুলে রেখেছে। তওবার দরজা কতদিন পর্যন্ত খোলা থাকবে বলেন তো? যে তওবার দরজা কতদিন পর্যন্ত খোলা থাকবে? কে রে বাবা? তো আসমান থেকে ফেরেশতা নাকি এরা? মনে হয় এই পৃথিবীতে থাকুন। আপনারা কি পৃথিবীতে নেই নাকি? মঙ্গল গ্রহেই থাকেন নাকি? পৃথিবীর খবর কিছু জানেন না? ওয়াজ তো মাশাআল্লাহ অনেক দিন হয়। কিয়ামত পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন পর্যন্ত। তাহলে কিয়ামতের দিন পর্যন্ত আমাদের তওবার দরজা খোলা আছে। যখনই আল্লাহর কাছে চাইব, যখনই মাপ চাইব, আল্লাহর কাছে যখনই ক্ষমা চাইব, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ যে বলেন যে বান্দা তোরা শুধু আমার কাছে মাপ চাইবি, আর কিছু চাইবি না। আল্লাহ বলেছে বান্দা তোর টোটাল জীবনে যা লাগবে সব কিছু চাইবি। বুঝছেন না? গাড়ি দেওয়ার মালিককে,
আপনার একটা বাইক লাগবে, বাইকটা দেবে কে? চাইতে হবে। যে আমি অনেক যুবক ছেলেরা দেখা যায় একটু দামি দামি গাড়ি, ভার্সন 4 বলেন আপনার, এমন করে হায়াবুসা, এমন করে অনেক বাইক আছে, সব দামি দামি বাইক, বলে ইচ্ছা হয় যে এই বাইকটা যদি কিনতে পারতুম। ইচ্ছা করেন, ভালো, সেটা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে চেয়ে ঘুমিয়ে থাকলে হবে না, কথা বলছেন না? ইনকাম করতে হবে, খাটতে হবে। যে আপনি এরকম ভাববেন যে আল্লাহর কাছে চাইছি আল্লাহ দিয়ে দেবে, সেরকম বান্দা আমরা হতে পারিনি যে চাইলেই পেয়ে যাবো সব সঙ্গে সঙ্গে, কথা বলছেন না? তো আমাদেরকে চাওয়ার মতন চাইতে হবে। বাড়ি লাগলে বাড়িও চাও, বউ যদি লাগে বউটাও চাও, কারণ বউটা কে দেবে? বউ দেওয়ারও মালিক আল্লাহ, কথা বুঝছেন না? তবে গার্লফ্রেন্ড জোগাড় করে দেওয়ার মালিক আল্লাহ নয়। তুমি যদি বলো আমাকে একটা সুন্দর গার্লফ্রেন্ড করে দাও, এই আপনার একটা প্রেমিকা আল্লাহ জুটিয়ে দাও, তো আল্লাহ ঠ্যাং খুলে নেবে পুরো, কবরে গেলে পারে, বুঝছেন না? সব চাও, ঠিক আছে, তা আল্লাহর কাছে চাওয়ার মতন আমাদেরকে চাইতে হবে। আমরা মুসলমান চাই, আল্লাহর কাছে দোয়া চাই, এমন করে ঠিক হাতটা ধরি, আর একবার এই আঙুলটা মুটকায়, একবার এটা মুটকায়, এটা মুটকায়, খালি আঙুল মুটকায়, দেখা যাবে এমন 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 করে। আবার কি চাইছে? আল্লাহ এটা দাও, ওটা দাও, সেটা দাও, গড়গড় করে রিডিং পড়ে যাচ্ছে আপনার, বুঝছেন না? চাওয়ার মধ্যে একটা কোনো ইন্টারেস্টিং নেই। আবার দেখা যাবে 2 মিনিটে কি 1 মিনিটে দোয়া শেষ, তো ওই দোয়া তোমার আল্লাহ কবুল করবে? 1 মিনিটে একদম গড়গড় করে তোমার যা লাগবে সব কিছু বলে গেলে, বুঝছেন না? তো ওই দোয়াকে আল্লাহ কবুল করবে না, কবুল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের বলছেন, বাবা সাহাবারা, যখন তোমরা দোয়া করবে ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে দোয়া করবে, তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করা যাবে না। আমরা কি করি? বেশি তাড়াহুড়ো করে ফেলি। তা সব কিছু যিনি দেওয়ার মালিক, যেই মালিক আল্লাহ, তো তিনার কাছে চাইবেন তো একটু মহাব্বতের সাথে, একটু ভালোবেসে, একটু নরম দিল নিয়ে চাওয়া যায় না? আপনি ধরে নেন কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নেবেন, 1 লক্ষ টাকা দেবেন, আপনি জানেন যে ওই মানুষটা টাকা ধার দেয় মানুষকে, আপনি জানেন যে ওই জব্বার ভাই ধরে নেন মানুষকে টাকা দেয়, তা আপনি কি জব্বার ভাইয়ের কাছে গিয়ে বলবেন, জব্বার ভাই আমার কাছে টাকা দাও, টাকা দাও, টাকা দাও করবে? 2-3 বার 4 বার বলেই কি আপনি চলে আসবেন? এমন করে তো বলবেন না। আপনি কেমন করে বলবেন যে দাদা টাকা একটু দিলে ভালো হতো, ধার দিলে? ও হাত জোর করে মিনতি কাকুতি মিনতি করে বলবেন, ঠিক না বেঠিক? চাইবেন, অনেকক্ষণ ধরে চাইবেন। তা ঠিক তেমন আল্লাহর কাছে চাইতে হবে আমাদেরকে ধীর স্থিরভাবে। যিনি দেবেন রিজিকের মালিককে, সবাই মিলে বলে, রিজিকের মালিক কিন্তু কোনো বান্দা নয়, আল্লাহ। আপনি যে রিজিকটা পাচ্ছেন ওটা মিলাচ্ছে আল্লাহ। আর আজকে আমরা মুসলমান সেই রিজিক পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। এখানকার এই আপনাদের এই ঝিঙ্কিহাট মানুষ কি কাজ করে বেশি? কি কাজ? জরির কাজ। আচ্ছা, জরির কাজ করে। হ্যাঁ, তাহলে এই যে জরির কাজ যে করছেন, উস্তাকারের কাজ দিয়ে যে কাজ আনছেন, ওই উস্তাকারের কাজ দিয়ে কাজটা যে আনছেন, ওই রিজিকটা মিলাচ্ছে কে? আল্লাহ। আবার দেখা যাবে ওই যে উস্তাকারটা, ওর থেকে যে বড় উস্তাকারের কাজ দিয়ে যে আবার কাজ আনছে, তাকে রিজিক মিলাচ্ছে কে? ওটাও আল্লাহ। আপনি যে হাত দিয়ে কাজটা করছেন, সুই দিয়ে আপনার ইটা ওটা যে ডিজাইন করছেন, কাজটা করছেন, ওই কাজটা যে আপনি যে হাত দিয়ে করছেন, এই ক্ষমতাটা দিয়েছে কে? আল্লাহ। চাইলে আপনার হাতটাকে অবাস করে দিতে পারে, আপনি কাজ করতে পারবেন না। আর হাত ছাড়া আপনি জরির কাজ কিন্তু করতে পারবেন না। জরির কাজ করতে গেলে কি লাগবে? হাত লাগবে, তাই না? হাতে এখনো শক্তি আছে, জরির কাজ করি। এখানে আপনাদের এই বলেন, আমি যতটুকু জানি ডায়মন্ড হারবার বলেন, এই আমতলা এদিকের মানুষেরা আবার দেখা যায় রোজগার করার জন্য, ইনকামের জন্য বাইরে বিদেশে চলে যায়। শুধু বাইরের, আমাদের দেশে নয়, বেশিরভাগ দেখা যায় দুবাই চলে যায়। কি আছে না? নাই, দুবাইয়ের দিকে বেশি যায়, তাই না? দুবাই, সৌদি আরব, বিভিন্ন দেশে চলে যাচ্ছে।
ইনকামের জন্য করা ভালো, ইনকাম করো, অসুবিধা নেই। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে আমার মতে মানায় তাদের বিদেশে চলে যাওয়া ঠিক নয়। কথা বুঝছেন না? হয়তো আপনি ভাবছেন না পেটের জ্বালায় চলে যাচ্ছে, না, ইসলাম আপনাকে এমনভাবে অনুমতি দেয়নি যে পেটের জ্বালায় রোজগারের জন্য আপনি 4 বছর 5 বছর 3 বছর আপনি বিদেশে কাটাবেন। তাহলে আপনার বউটা কি করবে? বিয়ে করে না বিয়ে করেই যাওয়া ভালো। কথা বুঝছেন না? তো যাই হোক, ইনকাম করেন, আল্লাহর কাছে চান, রিজিকের মালিক আল্লাহ। হালাল রুজি ইনকাম করেন, হারাম থেকে দূরে থাকেন। যতটুকু ইনকাম করবেন হালাল পন্থায় ইনকাম করবেন। জরির কাজ মাশাআল্লাহ আমি যতটুকু জানি জরির কাজ হালাল পন্থায় ইনকাম হয়। কেন? আপনি সারাদিন খেটে খুঁটে আপনি কাজ করে উস্তাকার আপনার একটা রেট যেটা থাকে কাজের সেটা আপনাকে দেবে। এটা একটা কি? এটা হালাল রুজি। এই হালাল রুজিটা হারাম জায়গায় ব্যয় করলে হবে না। হারাম রাস্তায় হারাম জায়গায় কিন্তু ব্যয় করলে আমাদের চলবে না। এখনকার দেখা যাচ্ছে যে জরির কাজ করে আপনার সংসার চলছে না বলে বেশিরভাগ বাড়িতে বাড়িতে বন্ধন লোন ঢুকে গেছে। বন্ধন লোন নিচ্ছে তো? নেয়। বন্ধন লোন কারা কারা নেয়? হাত তোলেন। বলে আমি মদ খেলে কি আমি হাত তুলবো নাকি? মদ খোর। অথচ সব আলেম ওলামারা বলছে বন্ধন লোন ছেড়ে দাও, এটা হারাম। আর বেশিরভাগ দেখবেন মা বোনেরাই একটু বন্ধন লোন এইসবের দিকে যায়, লোনের বিষয়ে না তা আসবে। লোনের বিষয়টা বেশিরভাগ মেয়েরাই নেয়। আচ্ছা, লোন নেওয়া কি হারাম? আমার সাথে বলেন, সুদ খাওয়া কি? লোনটা যদি আপনি 1 লক্ষ টাকা নেন, 1 লক্ষ টাকা লোন নিলে পারে ওই লোনটা যে আপনি সপ্তাহে বলেন বা মাসে বলেন যে পরিশোধ করেন, ওই পরিশোধ করার পরে আপনি কি কম টাকা দেন 1 লক্ষ টাকার নাকি বেশি টাকা দেন? তাহলে বেশি যখন দিলেন ওটা কি হয়ে গেল? ওটাই তো হারাম হয়ে গেল। এজন্য বলেছে সুদ খাওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম, সুদের ব্যবসা করাও হারাম, আর সুদ খাওয়াটাও আপনার হারাম, সুদ নেওয়াও হারাম। তা আমাদের সুদ থেকে হারাম থেকে আমাদের দূরে থাকতে হবে। আজকে মুসলমান আমাদের শুধু এই ঘরে ঘরে শুধু লোন হলো আপনার হারাম ঢুকে গেছে বলেই তো আজকে মুসলমানের আমাদের মধ্যে ইবাদত করতে আর আল্লাহর হুকুম থেকে আমরা দূরে সরে গেছি। এত নামাজি মুসল্লি নাই, রোজাদার পাওয়া যায় না, সব কাজে মুসলমান, নামে মুসলমান শুধু। কথা বুঝছেন না? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাখি প্রেমিকেরা, আল্লাহকে ভয় করো, এমন করে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপরে ভরসা করো। কেননা রিজিকের মালিক আল্লাহ। আপনি আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক আপনাকে দেবে। আর আজকালের সমাজে মুসলমান আমরা কাজ কাম করি, কিন্তু এই কাজ কাম করার পরে আমরা নামাজটাকে ছেড়ে দিই। আমরা অনেকেই বলি 1 ঘন্টা যদি নামাজ পড়তে যাই তো কাজের ক্ষতি হয়ে যাবে, বলি কি বলি না? আরে নামাজ পড়তে গেলে আধ ঘন্টা সময় লাগবে। ধরে নেন জোহরের নামাজ, দুপুরবেলায় নামাজ পড়তে গেলে আধ ঘন্টা কি 40 মিনিট সময় চলে যাবে। ওই 40 মিনিট কাজ করব, অনেক কাজ এগিয়ে যাবে। এমন আছে না? নয় এমনটা হয় কি বলেন? আমাদের মধ্যে হয় না যে কাজ কাম করছি এখন নামাজ পড়ব না। অথচ আল্লাহ পাক বলছে যে নামাজের সময় তোমরা নামাজ পড়ো, কাজের সময় তোমরা কাজ করো। আমার আল্লাহ কখনো বলে নাই, কোনো জায়গায় আল্লাহ কোরআনে বলেনি যে বান্দা তোরা সারা দিনে খালি নামাজ পড়। আল্লাহ বলেছে না, নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়ো, আবার তোমরা কাজকাম করো, অসুবিধা কি আছে? আবার আমরা অনেকে এমনও কাজ করি যে কাজটা করার জন্য নামাজ পড়ার ঠিক সময় হয় না, কিন্তু রাত্রেবেলা সময় পায়। সেজন্য নবী কি করে গেছে? কাজা নামাজের অনুমতি দিয়ে গেছে যে নামাজের সময় যদি নামাজটা না পড়তে পারো, ওয়াক্তের সময় নামাজ যদি না পড়তে পারো, কিন্তু কাজা নামাজটা পড়ে নাও। কথা বুঝছেন না?
এই যে সব কিছু আমি বলছি সব ঢুকছে, আবার বলো বকছে বকুন না, তাই নাকি? এমন নাকি? আমি কি পাগলা নাকি? কি গো, আমি কি পাগল নাকি? আলেম ওলামারা বক্তারা পিজ্জাদাগুলো সব পাগলা হয়ে গেছে, রাত বিরেতে ঘর ছেড়ে দিয়ে আপনার ইদিক উদিক ছুটাছুটি করে আর মাইকে চিল্লাই খালি। না, আমরা পাগল নয়, কথা বুঝছেন না? আমরা বাঁচার রাস্তাটা আপনাদের দেখাবো, মানার দরকার আপনারা মানবেন, না মানলে আমি আলফাজের কোনো যায় আসে না। আমি আলফাজের কবরে আপনি জবাব দিতে আসবেন না, আপনি হিসাব দিতে আসবেন না, আর আপনার কবরে আমি আলফাজও যাব না হিসাব দিতে। যে যার কবরের হিসাব যে যার দেবে। আলেম হয়েছি, বাঁচার রাস্তার কথা বলতে হবে, বলে যাব। মানার দরকার আপনারা মানবেন। প্রেমিকেরা তাই আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহকে ভালোবাসো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজটা ছাড়বেন না, এমন করে আল্লাহ ইবাদত বন্দেগী ছাড়বেন না। কেননা আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মেনে চলার জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে। এ ছোটকে তরুণেরা বাপেরা, এমন করে আমার রাসূলুল্লাহ যখন আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিল, আমার আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিল। এ যুবকেরা তরুণেরা, আর ওই 50 ওয়াক্তের নামাজটা যদি আল্লাহ পাক এখনো ফরজ করে রাখতেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমরা 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে পড়তে পারিনি, 5 ওয়াক্তের নামাজ পড়তে পারিনি। এমন করে আমরা জুম্মার দিনে অনেকে আছি নামাজ পড়তে যাই না, অথচ আল্লাহ 50 ওয়াক্তের নামাজ প্রথমে ফরজ করেছিলেন। এমন করে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজে এসে ঠেকিয়ে দিলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। আর আমার আল্লাহ আর আমার রাসূলুল্লাহকে বললেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি জানিয়ে দেন, আপনার উম্মত উম্মতিদের জানিয়ে দেবেন, আপনার উম্মত উম্মতি যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের করে আমি আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? একটু জোরে করে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে সুবহানাল্লাহ? পিছন দিক থেকে আওয়াজ আসে না, সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু জোরে হবে। মাশাআল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবে ততবার জান্নাতে আপনার জন্য একটা করে গাছ লাগানো হবে। কি লাগানো হবে? আপনার জন্য গাছ লাগানো হবে, আর সেই গাছ থেকে আপনি যত ইচ্ছা ফল খান, বুঝছেন না? আর জান্নাতে ফল খাওয়ার ইচ্ছা হলে কি হবে? ওই গাছতে পেরে খেতে লাগবে না, ফলের খাওয়ার, আপেল খাওয়ার মন গেলে আপেল মুখের গোড়ায় চলে এসেছে, ঠিক আছে? তো ওই আপেল ওই রকম করে খাওয়ার জন্য আল্লাহর ইবাদত করতে হবে। তো জান্নাতের বর্ণনা বিশাল। তো যাই হোক, ওদিকে যাব না, যেদিক দিয়ে কথা বলছিলাম। তো আপনাকে আমাকে আল্লাহর হুকুমগুলো মেনে ঠিকভাবে চলতে হবে। 50 ওয়াক্তের নামাজ যদি আজকে ফরজ থাকতো, তাহলে আজকালে মুসলমান আমাদের কি অবস্থা হতো বুঝতে পারছেন? কি গো, মুসল্লিরা সব সময় মসজিদেই পড়ে থাকতো। এই আধ ঘন্টা আগে আজান হলো, আবার আধ ঘন্টা পরে আজান হবে, আবার আধ ঘন্টা পরে আজান হবে, কথা বুঝছেন না? তো আল্লাহ আমাদের জন্য কতটা সহজ করে দিলেন যে হাবিবের উম্মাতেরা 50 ওয়াক্ত নামাজ পারবে না, আমার হাবিব বলছে নামাজ কমাতে, আল্লাহ কমিয়ে দিচ্ছে। কমিয়ে দিয়েও আল্লাহ বলছে কি, ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তো 50 ওয়াক্তর নামাজের সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তোমার আমার মতন এত মর্যাদা, এত ইজ্জত আর কোন নবীর উম্মাতির আল্লাহ পাক দেয়নি।
আপনাকে আমাকে যেই মর্যাদাটা দেওয়া হয়েছে। আচ্ছা, এই গ্রামে বাড়ি কটা আছে? শেখপাড়ায় কত বাড়ি আছে? 200। ওরে বাপরে বাপ, সব মানুষগুলো কোথায় গেল বেশি? এই সব মারতে গেছে নাকি বলেন তো? কি সুখ টান দিতে গেছে নাকি দুঃখ টান এখন চলছে? রাত হয়ে গেছে তো, আচ্ছা কষ্ট হচ্ছে, এখন দুঃখ টান চলছে। এখন তো সুখের সময় না, ঘুম পেয়েছো তো, এখন দুঃখ টান চলছে, মানে ভাবছে কখন ওয়াজ নসিহত শেষ হবে। হ্যাঁ, দেখা যায়, অনেক জায়গায় দেখেছি তো, বলে জলসা চলতে চলতে সাইডে গিয়ে একটু বিড়ির টান মেরে চলে আসে, জলসা চলতে চলতে একটু সাইডে গিয়ে সিগারেটের টান মেরে আবার এসো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গতি বেড়ে গেল তো। রাত হলে পরে সিগারেট যারা বিড়ি ফিড়ি খায় তাদের একটু মন চায় একটু খেয়ে এসি, ওতে যাক বাবা যাক, যে যা খাস খা বাবা, উজুটা খালি করে চলে আসবি। তো বাপ, যে কথা বলছিলাম, নামাজ তাহলে 50 ওয়াক্তের নামাজ আমরা পড়তে পারবো না, তাই আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আবার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ ওই সময় আবার সাহাবাদি বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর এমন করে আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ যখন মিরাজে গিয়েছিলাম, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে বললেন, এ আমার হাবিব, এ আমার রাসূল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনাদের উম্মতি হবে, তারা যখন ভালো কাজের ইচ্ছা করবে, তারা যখন সৎ কাজ করার, নেকির কাজ করার, ইবাদত বন্দেগী করার ইচ্ছা পোষণ করবে, আমি আল্লাহ পাক তাদের আমলনামায় নেকি লিখে দেব, যদিও সে ভালো কাজটা না করে। কি বললো? যদিও সে ভালো কাজটা না করে তবুও নেকি দিয়ে দেবো। কেউ গুনার কাজের ইচ্ছা করেছে, নেকির কাজের কথাটা ভাবেন। নেকি আপনি ভাবলেন যে নামাজটা পড়তে গেলে ভালো হয়, খুব ইচ্ছা করছে, তারপরে হয়তো আপনি নামাজ পড়লেন না, কিন্তু আপনি কিছুটা হলেও সওয়াব পাবেন। আর আপনি গুনার কাজের ইচ্ছা করলেন যে আমি চুরি করব, ফেরেশতারা আপনার আমলনামায় যখনই আপনি ইবাদত করার ইচ্ছা পোষণ করবে, হাদিসে আছে একটা নেকি পাওয়া যায়। যখনই আপনি নামাজ পড়ার ইচ্ছা পোষণ করলেন, কি কোনো ইবাদত করার মন চাইলো আপনার, কিন্তু আপনি ইবাদতটা করলেন না, ফেরেশতারা সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় নেকি লিখে দেবে। কিন্তু গুনার কাজের যখন আপনি ইচ্ছা করবেন, ধরে নেন আপনি চুরি করার ইচ্ছা করেছেন, যে কারোর বাড়িতে চুরি করব, সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না, যতক্ষণ না আপনি চুরিটা করেন। সুবহানাল্লাহ, আস্তে করে হবে? দেখো, খালি বলেছি আস্তে করে বলতে বলেছি, ওই জন্য মিনমিন করে বলছে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আস্তে করে বলাও যাবে না দেখছি, তখন আমি আগে বলতাম যে একটু আরেকটু আস্তে হবে, তো ছেলেদের আরো আওয়াজ বেড়ে যেত। আবার যদি বলা হয় আরেকটু আস্তে সুবহানাল্লাহ, আরো আওয়াজ বেড়ে যাচ্ছে। এমন হয় না? আল্লাহকে ভয় করো, তাই আপনাদের জিনজিহাদ মানুষদের বলে দিয়ে যায়, আল্লাহর ইবাদত বন্দেগী করুন, আল্লাহর দাসত্ব করুন, যতদিন বাঁচবেন আল্লাহর হুকুম মোতাবেক চলুন, গুনাহ করা ছেড়ে দেন, যতটুকু পারবেন আল্লাহর হুকুম মোতাবেক চলার চেষ্টা করবেন। কেননা তোমার আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কত যুবক ছেলেরা, কত বাচ্চা বাচ্চা ছেলেরা, এমন করে কত যুবক ভাইরা, তোমার আমার মতন কত যুবক ভাইরা, তারা মারা গেছে, তারাও জানতো না আমরা মরব। এমন করে কত বাচ্চা বাচ্চা ছেলেরা আপনার আমার এলাকায় মারা গেছে, তারাও জানতো না আমরা মরব। আর আপনি আমিও জানি না আপনি আমিও মারা যাব। আমি আলফা জানি না কখন মরব, এখনই মরে যেতে পারি। আজরাইল আলাইহিস সালাম এখনই যদি চলে আসে, আর আপনার আমার জানটা, আপনার আমার
রুহুটা কব্জ করে নেবে। আপনার আমার কোনো ক্ষমতা থাকবে না, আপনার আমার কোনো পাওয়ার থাকবে না। কিসের টাকা, কিসের বাহাদুরি দেখাচ্ছি, কিসের আমরা ক্ষমতা বাহাদুরি দেখাচ্ছি। মরে গেলে আপনার ক্ষমতা সব শেষ। মরে গেলে আপনার টাকা শেষ। আপনার আমার কবরে একটা টাকাও আমার সন্তানেরা, এমন করে আপনার ফ্যামিলি ছেলেরা কেউ দেবে না, দেবে না। আপনি মরে যাবেন, আপনাকে একটা কাফন পরিয়ে দিয়ে চলে আসবে। আপনার কবরে একটা ছেলেরা বালিশ দিয়েও আসবে না, একটা ক্যাঁথাও দিয়ে আসবে না, গরমের সময় একটা পাখাও লেগিয়ে দিয়ে আসবে না। কথা বলছেন না? একটা পাখাও লাগিয়ে দেবে না। অথচ ওই মানুষটা ঘরে এসি আছে, যে মানুষটা দামি খাটে ছাড়া শুতে পারতো না, সেই মানুষটাকে মাটিতে শুতে হবে মরে গেলে। মাথায় রাখবেন এগুলো। কত ক্ষমতা, কত টাকা, কত পাওয়ার দেখাচ্ছ, মরে গেলেই সব শেষ। তোমার আর কোনো ক্ষমতা পাওয়ার আর চলবে না। ইহকালে যা করছো করে লাও, পরকালে আর কিছু ক্ষমতা থাকবে না। তাই বলে যায় অহংকার, এগুলো থেকে দূরে থাকবেন। অনেক মানুষের আছে টাকা পয়সা আছে বলে প্রচুর অহংকার করে, ক্ষমতা আছে, বড় একটা কোনো পদে আছে, নেতা মন্ত্রীর পদে আছে, বিশাল পাওয়ার, বিশাল অ্যাটিটিউড। কথা বুঝছেন না? ক্ষমতার বাহাদুরি দেখায়, সব শেষ হয়ে যাবে। এমন করে ফাতেমাকে বলতে লাগলেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা শোনো, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ তোমার আব্বা হয়, আমি রাসূলুল্লাহ তোমার আব্বা হয়, আমি রাসূলুল্লাহ আখিরি নবী হয়, তোমার আব্বা আমি আখিরি নবী বলে আমি সর্বশ্রেষ্ঠ নবী। এটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেখবে না। ও বেটি ফাতেমা, কিয়ামতের ময়দানে যেটা দেখবে সেটা হলো তোমার আমল। বেটি ফাতেমা, তুমি কি আমল করেছো এটা আমার আল্লাহ পাক দেখবে। আল্লাহ পাক তোমার টাকা দেখবে না, আল্লাহ পাক তোমার ক্ষমতা দেখবে না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আপনাদের বলে দিয়ে যায়, ঝিনকিয়ার মানুষদের বলে দিয়ে যায়, কবরের কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। মরে যাব, কেউ 20 বছর বয়সে, কেউ 30 বছর বয়সে, কেউ 40 বছর বয়সে, কেউ আবার 50 বছর বয়সে। এই যে 50 বছর বয়সটা কোন রাস্তায় আপনার আমার জীবনটা অতিবাহিত করলাম, এটার দিকে লক্ষ্য রাখো। কেননা কবরে মৃত্যু যখন হয়ে যাবে, আপনার আমার আত্মীয় স্বজনেরা তাড়াতাড়ি করে মাটি দিয়ে চলে যাবে। কেউ আপনাকে আমাকে ঘরেতে রেখে দেবে যে আমি যখন মারা যাব আপনাকে আমাকে কেউ কি ঘরের মধ্যে রেখে দেবে? একটা বেলা হয়তো দেখা যায় সকালবেলায় মরে গেলে জোহরের সময় মাটি দেওয়ার জন্য তাড়াতাড়ি হুড়োহুড়ি লেগে যায়, তাই না? মরে গেলে এই দিক থেকে কয়েক দল মানুষ গিয়ে কবর খোলা শুরু হয়ে গেছে। বাপ মরে গেলে সন্তানেরা খাটিয়াই করে কবরে গিয়ে শুইয়ে দিচ্ছে। মা মারা গেলে সন্তানেরা, নিজের সন্তানেরাই কবরে শুইয়ে দেয়। স্ত্রী মারা গেলে নিজের স্বামী যদি বেঁচে থাকে, স্বামী খাটিয়াই করে কবরে গিয়ে আপনাকে রেখে চলে আসবে। তাহলে যেই স্বামী, যেই বাপ, যেই সন্তানেরা আপনাকে আমাকে কবরে রেখে আসবে, ওরা কি দুশ্মন? ওরা কি আপনার আমার দুশ্মন? ওরা কি আপনার আমার শত্রু নাকি? ওদের সাথে কোনো আমাদের দুশ্মনী আছে? নিজের আত্মীয় স্বজনদের সাথে দুশ্মনী আছে? না, নিজের আত্মীয় স্বজনেরাই আপনাকে কবরে রেখে আসবে। কোনো দুশ্মনে কবরে আপনাকে রেখে আসবে না।
তাহলে দুনিয়ায় আপনার যেই মানুষটা আপন, ওই মানুষটা মরে গেলেই আপনার পর হয়ে যায়। তাহলে কেউ নেই, কিসের এত এ করছো? তাই বলে যেন আবার ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট করবেন না, যে তোরা আমার কেউ না, আপন না। না, 3 দিনের এখনকারের সময় কি হয়, জায়গা জমি নিয়ে ভাই ভাইয়ে মারামারি, কি গো হয় না? ভাই ভাইয়ে জায়গা জমি নিয়ে একটু বেশি বেশি হয় নাকি? বড় ভাই মেজো ভাইয়ের মাথা ফেটিয়ে দিচ্ছে, মেজো ভাই বড় ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছে। ওরে বাপ রে বাপ! আবার মারামারি হতে হতে কাটারি ফাটারি দিয়েও শুরু হয়ে গেল, আপনার মেরে ফেলবে যাকে বলে। ভাই ভাই গালাগালি, খিস্তা খিস্তি, গালাগালি করছে, ভাই ভাইকে গালাগালি করছে, গালগুলো লাগছে মাকে, খেয়াল নেই কোনো। তো আল্লাহ নবী, এমনও মানুষ আছে আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক দেখা যায়, অনেকে আছে ভাইয়ের সাথে নিজের ভাই, নিজের চাচতো ভাই বলেন, নিজের চাচা বলেন, নিজের বাপ বলেন, নিজের যাই বলেন, আত্মীয় স্বজনের সাথে অনেক মানুষ আছে 1 বছরকে বছর কথা বলে না, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। ভাই ভাই পাশ দিয়ে চলে গেলে সাইড কেটে চলে যায়, কি করে আছে না নাই? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আত্মীয় সম্পর্ক বিচ্ছেদ করা যাবে না। একটা মানুষ 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবে না। নিজের আত্মীয়র সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। 3 দিন হয়ে গেলে ওই 3 দিনের মধ্যে আপনাকে কথা বলতেই হবে। আর এখনকার মানুষের কি হয়, ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেলে, মারামারি যদি একটু ঝগড়া হয় ফ্যামিলির মধ্যে, 3 দিন কেন, বছরকে বছর চলে যায়, তো ভাই ভাইয়ের সাথে কথা হয় না। সম্পর্ক যদি কারোর সাথে বিচ্ছেদ করতে হয়, সেটা আল্লাহর জন্য করো, সেটা ইসলামের জন্য করো, আল্লাহর জন্য করো, রাসূলুল্লাহর জন্য করো। কিন্তু এই সব বিষয় নিয়ে, জায়গা জমি, এই সব বিষয় নিয়ে, টাকা পয়সা, ঘর বাড়ি, এসব নিয়ে কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, যে কথা বলছিলাম, আসিন আমরা সবাই মারা যাব, এমন করে আপনাকে আমাকে কবরে সওয়াল জবাব হবে। আর আপনার আমার কবরে যদি সওয়াল জবাবটা ঠিকভাবে দিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক তোমার আমার কবরটাকে জান্নাতের বাগান করে দেবে। তরুণেরা, প্রেমিকেরা, এমন করে তুমি আমি যদি ঠিকভাবে আল্লাহ পাকের হুকুম মোতাবেক যদি না চলে যেতে পারি, কবরে যদি সওয়াল জবাবটা না দিতে পারি, তোমার আমার কবরটা জাহান্নামে খাঁটি হয়ে যাবে। আর কিয়ামতে ময়দানে তোমার আমার মৃত্যুটা যখন হয়ে যাবে, আর কিয়ামতে ময়দানে তোমাকে আমাকে যখন তোলা হবে, এমন করে তোমার আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। সমস্ত মানুষ হিসাব নেবে, সমস্ত মানুষের হিসাব নেওয়া হবে আদম সফিউল্লাহ থেকে, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সকলের হিসাব নেওয়া হবে। এত মানুষের সামনে তুমি আমি কিভাবে হিসাবটা দেবো? এটা কি ভেবেছি? আজকে তুমি আমি গুনাহ করছি গোপনে গোপনে, চুরি করছি গোপনে গোপনে, জিনা ব্যভিচারী করছি গোপনে গোপনে, মদ খাচ্ছি গোপনে গোপনে, কেউ দেখছে না, কিন্তু দেখছেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সবাই মিলে বলেন। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন একটুখানি আগিয়ে আসেন। ভাইজান কিছুক্ষণের মধ্যে, হুজুর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ঠিক আছে? হুজুর কিছুক্ষণের মধ্যেই আসবেন, একটুখানি আগিয়ে আসেন, সৌন্দর্য লাগবে। সামনের দিকে আগিয়ে আসেন। ওই যে ভাইগুলো সবাই যে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে অনুরোধ করছি, ভাই
মানা এদিক চলে আসো, মানা এদিক, এখানে এসে বসো, হ্যাঁ এখানে চলে আসো। প্রেমিকেরা এমন করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার আমার হিসাব নেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক, আমার একটা নাম হলো আহকামুল হাকিমিন। আমি আল্লাহ পাক হলাম ন্যায় বিচারক, আমি আল্লাহ পাক হলাম সত্য বিচারক। আমার আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দির সেকেন্ডে সেকেন্ডে হিসাব নেবে। আমরা হিসাব দিতে পারবো না, আর আপনি আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কত পাপ করেছি, কত গুনাহ করেছি। এই যুবকেরা, তুমিরা বাপেরা, তুমি আমি আল্লাহ পাকের দরবারে হিসাবটা দিতে পারবো না। আপনি আমি আল্লাহ পাকের দরবারে ধরা পড়ে যাবো। তাই আপনাদের বলে দিয়ে যান, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। আর তুমি আমি যদি ধরা পড়ে যাই, আল্লাহ আমাদের আমলনামাটা যদি, গুনাহের পাল্লাটা যদি মিজানের পাল্লা, গুনাহের আমাদের গুনাহ যদি ভারী হয়ে যায়, আল্লাহ বা আপনাকে আমাকে জাহান্নামে ফেলে দেবে। আর আপনি আমি জাহান্নামে কেউ থাকতে পারবো না। জাহান্নামের আগুনে আমরা কেউ থাকতে পারবো না। কেন? আমরা তো মানুষ, আমরা তো আর অমানুষ নয়। কথা বুঝছেন না? আমরা মানুষ তো, আমাদের শরীর এইটা অনেকে আবার ভাবে মরে গেলে কি হবে, মরে গেলে তো ওই তো মাটি দিয়ে চলে আসে কাফন পরিয়ে, তারপরে আর কোনো খবর টবর পায়নি তো। আরে ও যে মারা যায় সেই জানে সে কি সেই ব্যক্তিটা কি হালাতে আছে। আমরা দেখতে পাই না কবরে কি অবস্থায় আছে, এটা আমরা দেখতে পাই না। কিন্তু যে ব্যক্তিটা মারা যায় ওই ব্যক্তিটাই বুঝতে পারে যে কি কষ্টে, কি হালাতে আছে সে। তো যখন কিয়ামতের ময়দানে সবাইকে তোলা হবে, আপনি আমি আজকে যেই গোপনে গোপনে 10টা মানুষের সামনে প্রকাশ্যে জিনা ব্যভিচারী করতে গেলে যে আমরা ভাবি যে মানুষ আমাদের লজ্জা লাগবে, আমি আলফাজ কি প্রকাশ্যে জিনা ব্যভিচারী করতে পারবো? 50টা মানুষের সামনে কোনো গুনায়, বড় বড় গুনাহের কাজ করতে পারবো? আপনারা কথা বলেন। দিনের বেলায় লোকের বাড়িতে গিয়ে চুরি করতে পারবো? বাড়িতে ফ্যামিলি থাকবে, লোক থাকবে, মানুষ থাকবে, চুরি করতে পারবো? পারবো না। কারণ ধরলেই মারবে, মান সম্মান সব চলে যাবে, লজ্জা লাগবে। তো এই যে লজ্জাটা এখন লাগছে, তাহলে এই লজ্জাটা ইবাদতের মধ্যে দেখাও না, গুনাহের কাজে এই লজ্জাটা দেখাও না। যদি গুনাহের কাজে যদি এই লজ্জাটা করো যে আমরা এই গুনাহটা করব না, মহান স্রষ্টা আল্লাহ দেখছে, আমি আল্লাহ দেখছে আমাকে, আমি কিভাবে এই গুনাহটা করতে পারি, এটা ভাবো। রাতের অন্ধকারে দিনের আলোতে কত কি আমরা গুনাহ করি, কথা বুঝছেন না? যদি আমরা প্রত্যেকটা মুসলমান যদি ভাবতাম আল্লাহ দেখছে, তাহলে কোনো মুসলমান আমরা আর গুনাহ, বড় বড় গুনাহের কাজ করতে পারতাম না। তো যেই গুনাহের কাজটা 10টা মানুষ দেখলে পারে, যেই পাপটা 10টা মানুষ প্রকাশ্যে আমরা করতে পারবো না, লজ্জা লাগবে, ওই পাপগুলো যখন কিয়ামতের ময়দানে অগণিত মানুষ, লক্ষ কোটি কোনো মানুষ নাই, অগণিত মানুষের সামনে যখন আপনার আমার আমলনামা দেখানো হবে, তখন কি আপনি আমি আর মুখ দেখাতে পারবো? যে আলফাজ অমুক টাইমে অমুক সময়ে এই পাপটা করেছিল, এই গুনাহটা করছিল, এটা যখন আল্লাহ পাক আমাকে দেখাবে, আমি কি আর মুখ দেখাতে পারবো? পারবো না। তখন একটা ধরে নেন আলাদা জিন্দেগি, তখন একটা আলাদা জীবন, ওটা একটা আলাদা জীবন। এখন একটা আমরা জিন্দেগি পার করছি, অতিবাহিত করছি, তখন আরো একটা জীবন আমরা পাবো। তাই বলে দিয়ে যাব, আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো। আজকালের মুসলমান আমরা সারাটা জীবন খালি ওয়াজ শুনছি, কিন্তু এখনো পর্যন্ত জাহান্নামের ভয় আমাদের মধ্যে ঢোকে রে।
মুসলমান, জাহান্নাম তো দেখিনি। যদি জাহান্নাম যদি দেখতাম তাহলে বড় বড় গুনাহের কাজ আর করতাম না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে জাহান্নাম যে ব্যক্তি একবার দেখবে সে ব্যক্তি জীবনে আর কোনোদিন গুনাহের কাজ করবে না, পাপ কাজ কোনোদিন করতে পারবে না যে ব্যক্তি জাহান্নামকে একবার দেখে নেবে। আমরা জাহান্নামের আযাব তো দেখিনি, ওই জন্য মনে হয় না, কিছু পরোয়া করি না, খালি ভাবি বেঁচে আছি চলে যাবে, এরকম করে জিন্দেগি কাটিয়ে দেবো। বাবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাজার বছর আগে নবী আমার সাহাবা হুজুরে জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, আল্লাহ পাক জাহান্নামকে কেমন করে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক প্রথমে আল্লাহ পাক 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। অতঃপর আল্লাহ পাক আবার 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে। আবার আল্লাহ পাক 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে আমার আল্লাহ পাক 3000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালালেন। ওই জাহান্নামের আগুনে তুমি আমি থাকতে পারবো না। 3000 বছর ধরে এই জাহান্নামের আগুনকে একভাবে জ্বালানো হয়েছে। ওই আগুনের তাপটা, ওই আগুনের উত্তপ্ততা অনেক বেড়ে গেছে। আল্লাহ নবী বলছেন ঘুটঘুটে অন্ধকার, ও তাপ বিশাল, পরামার্থী গলে যাবে মানুষ। আপনাদের এই গ্রামে তাবারক হয়েছে, এই যে আগুনটা জ্বলছে 1 ঘন্টা 2 ঘন্টা জ্বললে পরে ওর তাপটা দেখবেন, ওই আগুনের কাছে 2 ঘন্টা কি 3 ঘন্টা জ্বললে পারে একভাবে ও বসা যাবে না, যাবে, একটা গরম একটা বিশাল লাগবে না। তো আল্লাহ 3000 বছর ধরে একভাবে আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে। তাহলে ওই জাহান্নামের আগুনটা কতটা ভয়ানক বুঝতে পারছেন? যে একটু হাত তুলে দেখাবেন বাপ, কে কে জাহান্নামে যাবেন, জান্নাতে কে কে যাবেন, দেখি তো জান্নাতে কে কে যাবেন। ও মাশাআল্লাহ, 1 লাফে মনে হয় চাচা জান্নাতে চলে যাবে। ওই দেখো ওদিকে 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 চেয়ারে বসে আছে, দেখেন, হ্যাঁ এরকম করে চলছে, উনি 1 লাফে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, ঘুমোচ্ছে। তাহলে আমরা জাহান্নামে কেউ যেতে চাই না। জাহান্নামের আগুন খুবই ভয়ানক, শাস্তি খুবই ভয়ানক। আল্লাহ নবী আবার বলতে লাগলেন, বাবা সাবারা, বাবা সাবারা, জাহান্নামের আগুন বড় কঠিন। এ বাবা সাবারা, আল্লাহ পাক 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে। ওই জাহান্নামের আগুনে যখন মানুষকে ফেলা হবে, বান্দা বান্দি করে আল্লাহ পাক যখন ফেলবে, সঙ্গে সঙ্গে জাহান্নামীরা অঝর নয়নে কাঁদবে, জাহান্নামীরা অঝর নয়নে কাঁদবে। ও রব্বি আল্লাহ, আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, আল্লাহ পাক আমাদেরকে পানি দেন। জাহান্নামীরা কাঁদবে, আল্লাহ পানি দেন, পানির পিপাসায় কাতর হয়ে যাবে। জাহান্নামীরা অঝর নয়নে কাঁদবে, আল্লাহ পানি দেন, খুব গরম হচ্ছে। এমন করে আল্লাহ নবী 1000 বছর আগে নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাবারা, জাহান্নামীরা পানির জন্য ছটফট ছটফট করবে। আল্লাহ পাক জাহান্নামীদের কাছে পানি দেবে, যেই পানিটা খেলে পরে জাহান্নামীদের শরীরটা গলে যাবে, জাহান্নামীদের শরীরটা গলে যাবে। আবারও আল্লাহ পাক আবারও শরীর দান করবে, আবার শরীর দান করবে। যে ভেবনি যে
আগুনে গলে যাব, পুড়ে গেলেই ছাই হয়ে যাবে, তারপরে সব শেষ, তা না, অমন নয়। জাহান্নামের সিস্টেম হচ্ছে কেমন, যে মানুষ যদি গলে যায়, পুরো ছাই হয়ে গেলে আবার অটোমেটিক দেহটা তৈরি হয়ে যাবে। আবার এই যে জানটা তো মেন দিয়ে দেওয়া হবে না, এই যে রুহুটা, একটা মানুষের এই যে রুহুটা, যে জানটা আছে, রুহুটা মেন মেশিনটা যদি বার করে নেয় কি হয়, মানুষটা মারা যাবে। আর এই রুহুটা দিয়ে দেওয়ার পরে এই জান আছে, এই অবস্থায় যদি আমাকে যদি তরোয়াল দিয়ে আঘাত করা হয়, সেই তলোয়ারের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারবো কি? আপনারা কি পারবেন? পারবেন না। আপনাদেরকে যদি বলা হয় 10টা মিনিট আগুনে বসে থাকেন, পারবেন? পারবেন না, কারণ আপনার আমার জান আছে, রুহুটা আছে, তো এই রুহুটা ওই জানটা দিয়ে দেওয়া হবে, তো কষ্টটা কেমন হবে বুঝতে পারছেন? আবারও আল্লাহ পাকে বলবে, ও রাব্বি আল্লাহ পাক, আমরা জাহান্নামের আযাব আল্লাহ পাক সহ্য করতে পারছি না। ও রাব্বি আল্লাহ, ঠান্ডা পানি দেন। আল্লাহ পাক ঠান্ডা পানির পরিবর্তে আমার আল্লাহ পাক গরম পানি দেবে। এমন করে আবার বান্দারা কাঁদবে, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন। আমার আল্লাহ পাক ঠান্ডা পানি পরিবর্তে পুষ দেবে। কি দেবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, লাউ আন্না দালওয়ান মিনাল গাসাকি ইহরাফু আলা দুনিয়া লা নাকানা হালা দুনিয়া। জাহান্নামীদের যে পুষটা দেওয়া হবে, ওই পুষটা যদি দুনিয়ার জমিনে এক বালতি ফেলে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর মানুষ ওই পুষের গন্ধ পেয়ে যাবে। জাহান্নামীদেরকে যেই পুঁজটা দেওয়া হবে, ওই পুঁজ যদি আপনার দুনিয়ার জমিনে এক বালতি ফেলে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর মানুষ ওই পুঁজের গন্ধ পেয়ে যাবে। তাহলে ওই পুঁজটা কে কে খাবেন? ঘৃণা লাগছে? ঘৃণা লাগছে তো লাগবেই তো, পুঁজ ঘৃণা করি আমরা। তো পুঁজ যদি না খেতে হয়, তাহলে কি করতে হবে? আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত বন্দেগিগুলো ঠিকভাবে পালন করতে হবে। আর যদি আল্লাহ যদি আপনাকে আমাকে জাহান্নামে ফেলে দেয়, তো খবর খারাপ। আল্লাহ আমাদেরকে জানো, সকলকে জানো জান্নাতি করে। সকলে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, আশিকি ছাড়া অন্য বোঝে না,
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা তাড়াতাড়ি আসবে। তাহলে বাপ, আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, জাহান্নামার কথা বেশি বেশি করে স্মরণ করুন, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করুন। যত স্মরণ করবেন তত আপনার আমার অন্তরে আল্লাহর মহব্বত, জাহান্নামার ভয় আসবে, আর ইবাদত বান্দেগির দিকে আমার আপনার অন্তরটা চাইবে যে আমিও নামাজ পড়ি। ঠিক আছে, যাও। ইবাদতটা করতে আপনার আমার মন চাইবে। তো মুস্তাফাকে ভালোবাসুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন, নবীকে ভালোবাসুন, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তাজদারে মদিনা, আহমদে মুস্তফা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর ছাড়া আপনার আমার নাজাত কিন্তু মিলবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই আমরা বলি যে মুস্তাফার গোলামি করেই আমরা মরতে চাই, আর মুস্তাফার গোলামি করতেই আমরা করেই আমরা বাঁচতে চাই। যতদিন জীবনে বাঁচব আমরা মুস্তাফার গোলামি করেই বাঁচব। সকলে বলেন ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসুন, অন্তর থেকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসুন। কি বললাম? জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসুন। কারণ নিজের জান থেকে যদি নবীকে না ভালোবাসা হয় তা আপনার আমার নবীর মহাব্বতটা আপনি আমি মোমেন বান্দা হতে পারবো না। আল্লাহ নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন বান্দা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের ঊর্ধ্বে নবীকে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত একটা মুসলমান, একটা মানুষ মোমেন বান্দা হতে পারবে না। আপনি আমি এবার হিসাব করে দেখি কে কাকে ভালোবাসি। হয়তো দেখা যায় কেউ বাপকে বেশি ভালোবাসি, বাপকে আব্বাকে বেশি মহব্বত করি, কেউ আমরা মাকে বেশি ভালোবাসি, কেউ আমরা স্ত্রীকে বেশি ভালোবাসি। ভালোবাসো, মহব্বত করো, অসুবিধা নেই। কেউ আমরা যুবক ভাইয়েরা যাদের বিয়ে শাদী হয়নি, ওরা যাদের প্রেম ভালোবাসা যারা করে, যারা আপনার গার্লফ্রেন্ডদেরকে ভালোবাসে, কথা বুঝছেন না? আপনি মাথায় রাখবেন, যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন তার কথাটাই কিন্তু আপনার আমার সারা দিনে চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে সব সময় কিন্তু মনে পড়বেন। বাপকে যদি ভালোবাসেন তো আব্বার কথাই বেশি মনে পড়বে, মাকে যদি ভালোবাসেন তো মায়ের কথাই মনে পড়বে, আর গার্লফ্রেন্ডকে যদি ভালোবাসেন তো গার্লফ্রেন্ডের কথা
মনে পড়বে। সকালবেলায় উঠে পারে, ওই জন্য দেখেন না জুয়ান ছেলেরা, ইয়ং ছেলেগুলো, যুবক ছেলেরা যাদের প্রেম ভালোবাসা আছে, দেখবেন সকালবেলায় মুখ ধোয়নি, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, গার্লফ্রেন্ডকে ফোন করেছে, হ্যালো হ্যালো শুরু করে দিয়েছে। আবার দেখা যায় কি, মেয়েদের ঘর থেকে হয়তো দেখা যায় বাপ আওয়াজ শুনতে পেয়ে যাবে, ওই জন্য চ্যাটিং করে, কথা বুঝছেন না, মেসেজ করে সকাল সকাল কথা বলা শুরু করে দেয়। আবার আপনার মুখ ধুয়ে চা পানি খেয়ে আবার দেখা যায় কথা শুরু। আবার দেখা যায় কাজ কাম করতে করতেই হেডফোন কানে দিয়ে কথা হচ্ছে। কি গো, ভুল বলছি? দুপুরবেলায় ভাত খাওয়ার পরে আবার কথা হচ্ছে, আবার সন্ধ্যাবেলায় কথা, আবার রাত্রিতে সারা রাত ধরে কথা হচ্ছে। ওরে বাপ রে বাপ, তাহলে বোঝা গেল কি, যে ওই ছেলেটা ওই মেয়েটাকে বেশি ভালোবাসে, যে কারণে ওকে নিয়েই সারাদিনে মাতামাতি করছে, কথা বুঝছেন না? তাহলে ওর দিলেতে নবীর প্রকৃত মহব্বত কিন্তু নাই, ওর অন্তরে নবীর প্রকৃত প্রেম নাই। যদি থাকতো তাহলে ও নবীর কথা বেশি মনে পড়তো। এখনও আমরা এমন মুসলমান আছি যারা সারাদিনে আপনার একবার হলেও কলেমা শরীফ পড়ি না, এমনও মুসলমান আছে যারা সারাটা দিনে আপনার দরুদ শরীফটা পর্যন্ত পড়ে না, এমনও মুসলমান আছে না নাই? একবার হলেও দরুদ শরীফ পড়ে না, অথচ সবাই বলে নবীর জন্য জান দিয়ে দেবো, নবী কা দামান নেই ছোড়েগা, চিল্লাচ্ছে নবী দিবসের সময়, মিছিল করে আর চেঁচাচ্ছে নবীর জন্য জান দিয়ে দেবো। ওহ কি নবীর মোহাব্বত, বাপ রে বাপ। একটা ওয়াক্তের নামাজ পড়ে নে আর নবীকে ভালোবাসে বলছে। তোমার মতন বান্দাকে আল্লাহ পাক কবরেতে গেলে পারে ঠ্যাং খুলে নেবে, কোনো ফেরেশতারা ঠ্যাং খুলে নেবে, বুঝলে? এজন্য বলে যাও বাপ, ভালো হয়ে যান, আল্লাহকে ভালোবাসুন, নবীকে মহাব্বত করুন, তো জান দিয়ে ভালোবাসুন, কথা বুঝছেন না? রসুল ছাড়া নাজাত মিলবে না, কারণ নবী আমাদেরকে কত ভালোবাসে, এটা একটু লক্ষ্য রাখেন। যে নবী আসার সময় উম্মাত উম্মাতি, যাবার সময় উম্মাত উম্মাতি, এখনও নবী উম্মাত, কিয়ামতের ময়দানেও নবী উম্মাত। তো নবী উম্মাত ছাড়া কিছু চিনতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর উম্মাত ছাড়া কিছুই চিনতেন না। তো সেই নবীকে মহব্বত করবো না তো কাকে ভালোবাসবো, কথা বুঝছেন না? আল্লাহ নবীকে মহব্বত করো, ভালোবাসো, আমার রাসূলুল্লাহকে প্রিয় করো। সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে কত ভালোবেসেছিল, এমন করে সাহাবারা আমার নবীকে তারা কতটা প্রেম করেছিল। দেখো আল্লাহ নবী যখন উযু করতেন, আমার রাসূলুল্লাহ যখন উযু করতেন, ওই উযুর পানিটা সাহাবা হুজুরেরা নিজেদের শরীরে, নিজেদের চেহারা মুবারকে মাখার জন্য নিজেদের মধ্যে লড়াই লেগে যেত। যুবকেরা, তরুণীরা, রবিরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে সাহাবা হুজুরেরা, আল্লাহ নবী সাহাবারা, আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে কতটা প্রেম করতো, আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবাসতো। দেখো আল্লাহ নবী যখন চুল মুবারক কাটা হতো, আমার রাসূলুল্লাহ যখন চুল মুবারকটা মুন্ডন করা হতো, সাহাবা হুজুরেরা আল্লাহ নবীর চারপাশে ঘিরে থাকতেন আর রাসূলুল্লাহ চারপাশে ঘিরে রাখতেন। আল্লাহ নবী চারপাশে দুটো হাত জোর করে রাখতেন। কেন এইরকম দুটো হাত জোরে করে রাখতেন? কেননা রাসূলুল্লাহ আল্লাহ নবীর একটাও চুল যেন জমিনের মধ্যে না পড়ে যায়। আর একটু জোরে হবে না? নবী সাহাবারা মাশাআল্লাহ, তো একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, আরেকটু জোরে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর।
হযরত মুসাদ্দিদ জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারে দিলে আসেন একটু নবী পাকের সানে সালাত ওয়া সালাম পাঠ করব ইয়া নবী এই মাইকটা চলছে